জেল হেফাজতে থাকা শর্মিষ্ঠা পানোলি ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে 10 দিনের মধ্যে রিপোর্ট তলব। রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন। ধৃত শর্মিষ্ঠা পানোলিকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়ার অভিযোগ। ধারাবাহিকভাবে তিনি ধর্ষণের হুমকি পাচ্ছেন। শর্মিষ্ঠা পানোলি ধারাবাহিকভাবে জেল হেফাজতে থাকাকালীন হুমকি পাচ্ছেন। জেল হেফাজতে থাকা শর্মিষ্ঠা পানোলি ধারাবাহিকভাবে ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে 10 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হলো। রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন। ধৃত শর্মিষ্ঠা পানোলিকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়ার অভিযোগ। 10 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। জেল হেফাজতে থাকাকালীনই শর্মিষ্ঠা পানোলিকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং হুমকি পাচ্ছেন তিনি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে 10 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হলো। রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন। ধৃত শর্মিষ্ঠা পানোলিকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়ার অভিযোগ। আর এই বিষয়ে আরো ডিটেইলস আপডেট নেব। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, যে ধৃত শর্মিষ্ঠা পানোলিকে নাকি ধারাবাহিকভাবে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, বিস্তারিত জানান। হ্যাঁ, এটা ঠিকই যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগটা এনেছে এবং তাদের বক্তব্য যে শর্মিষ্ঠা ওই বিতর্কিত পোস্ট করার পর থেকে ধারাবাহিকভাবে খুন ও ধর্ষণের হুমকি পেয়ে আসছে এবং এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন এই রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং মুখ্য সচিবের কাছে 10 দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট চেয়েছে এবং জানিয়েছে যে ওই রিপোর্ট পাওয়ার পরেই তারা পরবর্তী স্টেপ নেবে। অনেক ধন্যবাদ পল্লব দা। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। জেল হেফাজতে থাকাকালীনই শর্মিষ্ঠা পানোলি জানা যাচ্ছে যে তাকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেওয়া হলো। আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। ওয়াজাহাত খানের এফআইআর কে প্রথম কেস হিসেবে ধরতে হবে। অন্যান্য এফআইআর নিয়ে এখনই কোনো ব্যবস্থা নয়। অভিযোগের ভিত্তিতে নতুন করে রাজ্যকে এফআইআর না নিতে নির্দেশ। 5ই জুন রাজ্যকে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি পেশ করতে হবে। এরপরই আদালত অন্যান্য এফআইআর নিয়ে সিদ্ধান্ত নেবে। 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে মামলার পরবর্তী শুনানি। আর এই বিষয়ে আরো জানাবেন, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, দেখো, শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে কোনো সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলার শুনানি চলাকালীন বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমাদের বাকস্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু সেই বাকস্বাধীনতার বিষয়টি মাথায় রেখে এমন মন্তব্য যেন না হয় যাতে অপরকে সেটা আঘাত করে। পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন যে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন, সুতরাং প্রত্যেকেরই একটি অধিকার রয়েছে। অর্থাৎ এমন কোনো মন্তব্য পোষণ করা উচিত নয় যাতে অন্য ধর্ম বা অপর ধর্মের প্রতি সেটা আঘাত লাগে। সুতরাং এ বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো সমাজ মাধ্যমে ব্যবহার করার আগে বিষয়টি ভাবা উচিত। আজকের এই জামিন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। তবে তার শর্মিষ্ঠার আইনজীবীর পক্ষ থেকে বারবার দাবি করা হয় যে ভারতীয় আইন অনুযায়ী 35 নম্বরের যে নোটিশ দিয়ে বা তাকে ইনফর্ম করে গ্রেপ্তারের যে নির্দেশে যে রুলস রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মানা হয়নি। সুতরাং তার যে গ্রেপ্তার, এই গ্রেপ্তার সম্পূর্ণভাবে বেআইনি।
যদিও তার বিরোধিতা করে সরকারি আইনজীবী আদালতের কাছে বলেন যে তাকে ৩৫ নম্বর ধারায় নোটিশ ইস্যু করা হয়েছিল এবং তাকে ইনফর্ম করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অন্য রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে, ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয়েছে, নিম্ন আদালতে পেশ করা হয়েছে, সেখানে তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন, সেই জামিনের আবেদন খারিজ হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তার যে গ্রেপ্তারির যে বেআইনি যে অভিযোগ উঠেছে তা কিন্তু রাজ্যের আইনজীবী মানতে নারাজ। যদিও আদালত পরিষ্কার জানিয়েছেন যে যেহেতু মামলাটি দ্রুত শুনানির জন্য নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আদালত মনে করছে যে এই মামলার তদন্ত সংক্রান্ত নথি না দেখে এই কোনো রায় দেওয়া সঠিক হবে না। সেই কারণেই আদালত পরিষ্কার নির্দেশ দিয়েছে আগামী 5ই জুন রাজ্যকে কেস ডায়েরি হাজির করতে হবে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি গার্ডেন রিচের যে মামলাটি, সেই মামলাটিকেই প্রথম মামলা হিসাবে ধরে তদন্ত করতে হবে এবং অন্যান্য এফআইআরগুলির ক্ষেত্রে আপাতত কোনো পদক্ষেপ নয়, এমনকি এই ঘটনা সম্বলিত নতুন কোনো এফআইআর যাতে না নেওয়া হয় সে বিষয়েও কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন বিচারপতি রাজা বাসু চৌধুরীর গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে। একদম পীযূষ, অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। শর্মিষ্ঠা পালোনির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। ওয়াজাদ খানের এফআইআর কে প্রথম কেস হিসেবে ধরতে হবে, অন্যান্য এফআইআর নিয়ে এখনই কোনো ব্যবস্থা নয়। অভিযোগের ভিত্তিতে নতুন করে রাজ্যকে এফআইআর না নিতে নির্দেশ। 5ই জুন রাজ্যকে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি পেশ করতে হবে, এরপরই আদালত অন্যান্য এফআইআর নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে।